প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইসলামিক সার্মে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মানুষের জীবন একটি ক্ষণস্থায়ী সফর। এই দুনিয়ায় আমাদের প্রতিটি কাজের হিসাব হবে এক অনন্ত জীবনের জন্য, আখিরাতের জন্য। মৃত্যুর পরই শুরু হয় সেই অদৃশ্য জগতের যাত্রা, যার নাম কবর। কিন্তু কখনো কি ভেবেছেন একজন নামাজি মানুষ মৃত্যুর পর কবরে কি দেখতে পারে? ফেরেশতারা তাকে কেমনভাবে গ্রহণ করেন? আজ আমরা জানব এমন একজন মানুষকে নিয়ে, যিনি সারা জীবন নামাজের উপর ছিলেন অটল। মৃত্যুর পর তার কবরের ভেতর কি ঘটেছিল তা জানার সুযোগ পেয়েছিলেন কবরের ফেরেশতারা। এবং আমরা শোনাব সেই কাহিনী যা আপনার হৃদয়কে নাড়া দেবে এবং হয়তো আপনার জীবনের পথই বদলে যাবে। তাই কাজে ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না। চলুন শুরু করা যাক। লোকটির নাম আব্দুল কাদির। ছোট্ট এক গ্রামে জন্ম, সাধারণ পরিবারেরই মানুষ। কিন্তু ছোটবেলা থেকে তার এক ভিন্ন বৈশিষ্ট্য ছিল। সে কোনো নামাজি কাজা করত না। ঠান্ডা, গরম, রোগ, ব্যস্ততা কিছুই তাকে থামাতে পারত না। একবার বন্যার সময় গ্রামের সব কিছু ভেসে যাচ্ছিল। সবাই ঘরবাড়ি সামলাতেই ব্যস্ত। কিন্তু আব্দুল কাদির ভিজে কাদার মধ্যে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করছিলেন। তখন এক বৃদ্ধ এসে বলেছিলেন, তুমি পাগল নাকি? এই অবস্থায়ও নামাজ পড়ছো? আব্দুল কাদির শুধু বলেছিলেন, আজ যদি আল্লাহ আমাকে ডাকেন আমি কোন মুখে বলবো আমি নামাজে ছিলাম না? সেই আব্দুল কাদির বৃদ্ধ বয়সে গিয়েও কখনো নামাজ ছেড়ে দিননি। একদিন ফজরের পর হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। মুখে শুধু একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু সময়ের মধ্যেই তার রুহু আল্লাহর কাছে চলে যায়। গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়ে। তার জানাজায় এত মানুষ হয়েছিল যে পুরো মাঠ পূর্ণ হয়ে গিয়েছিল। কবর খোঁড়া হয়, দাফন সম্পন্ন হয়। লোকেরা ফিরে গেলে শুরু হয় অন্য এক জগৎ। কবর অন্ধকার, কিন্তু হঠাৎ দেখা যায় এক নূরানি আলো, যেন পুরো কবর জ্বলে উঠল। তাদের নাম মুনকার ও নাকির। ভীষণ ভয়ঙ্কর। কিন্তু যখন তারা আব্দুল কাদিরের কবরের কাছে এলেন, তখন তাদের মুখে হাসি। তারা বলেন, এই বান্দা, তুমি কি আমাদের চেনো? এই সেই ব্যক্তি যে দুনিয়ার প্রতিদিন আমাদের অপেক্ষায় থাকতো। সে নামাজে দাঁড়াতো আর আমরা গর্ব করতাম এই বান্দাকে নিয়ে। তখন ফেরেশতারা তার কাছে প্রশ্ন করেন, তোমার প্রভুকে? আমার প্রভু আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। তোমার নবীকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর ফেরেশতারা বলেন, তোমার উত্তরের জন্য তোমাকে পরীক্ষা করা হচ্ছে না। এই কবর তোমার জন্য জান্নাতের এক বাগান হোক। এরপর আব্দুল কাদির দেখতে পেলেন দূর থেকে এক সুন্দর মুখচ্ছবি তার দিকে এগিয়ে আসছে। সে বলল, তুমি কি? তখন সে বলল, আমি তোমার সেই নামাজ, যাকে তুমি জীবনের প্রতিটি সময়ে ভালোবেসে আগলে রেখেছিলে। আমি কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গেই থাকব। আব্দুল কাদিরের চোখে অশ্রু। কবরের পরিবেশ শান্ত, আলোয় পূর্ণ, জান্নাতের বাতাস বইছে। এই গল্পে শুধু আব্দুল কাদিরের নয়, এ হতে পারে আপনার, আমার বা আমাদের প্রিয় কারো। প্রশ্ন হলো, আমরা কি এমনভাবে নামাজের সঙ্গে বন্ধুত্ব গড়েছি? কবর এক বাস্তবতা। সেখানে শুধু আমলই সঙ্গী, না থাকবে বন্ধু, না পরিবার, না টাকা। প্রিয় ভাই ও বোনেরা, জীবন ক্ষণস্থায়ী। এই ছোট্ট জীবনের প্রতিটি নামাজ হতে পারে আপনার চিরস্থায়ী মুক্তির চাবিকাঠি। আজ থেকে শুরু হোক সেই প্রতিজ্ঞা, নামাজ হবে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ যখন সবাই ফিরে যাবে, তখন একমাত্র এই নামাজই আপনার কবরকে আলো করে তুলবে। আসুন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে অটল থাকি, আল্লাহর সান্নিধ্যে নিজেকে সঁপে দিই, যেন আমাদের কবরও হয় এক জান্নাতি বাগান। নামাজ আপনার রুহের শান্তি, আপনার কবরের সঙ্গী এবং আপনার জান্নাতের চাবি। আজ থেকেই পরিবর্তন আনুন। আপনার জীবনের কাহিনী হোক জান্নাতের পথে এক জ্বলজ্বলে আলোক ধারা। এমনই সব ইসলামিক ভিডিও পেতে যারা এখনও ইসলামিক সার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।